যাক আর বাবা মারা যাক, প্রতিবেশী একজন এসে বলবে আমি তার কাছে 10,000 টাকা পাই। কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকা আপনি দিয়ে দিবেন। আপনার ছেলে বলবে, আমরা বলবো যে আমার বাবা 10,000 টাকার ঋণ আছে, তুমি দাবি করতেছ তোমার 10,000 টাকা ঋণ পরিশোধ করে দিব। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি পাশের বাড়ি থেকে এসে বলে আপনি আমাকে একদিন 10টা বেতের আঘাত করেছিলেন, আপনার মরণের আগ দিয়া এই বেতের আঘাত আমি করতে চাই, আপনি দিবেন? বলেন, কথা বলতে হবে কিন্তু। আপনি দিবেন? 10,000 টাকার ঋণ আপনি পরিশোধ হবেন যদি বলে ওই ব্যক্তি যে আমাকে 10টি বেতের আঘাত করেছিলেন, এই 10টি বেতের আঘাত আমি আপনাকে করব। আমি বলবো না আমার বাবা মুমূর্ষ অবস্থায় আমার বাবাকে 10টি বেতের আঘাত করতে দিব না। যদি বেতের আঘাত যদি করতে হয় 10টি বেতের আঘাতের চাইতে আমি তোমাকে 20,000 টাকা দিব। বলতেছে না না, 20,000 টাকা দরকার নাই, আমি চাই না, ওই 10টা বেতের বাড়ি দিয়ে আমি পরিশোধ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি টাকা চাই না, আমি চাই ওই 10টা বেতের বাড়ি ফিরাই দিতে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন গোমা, খেয়াল করে শোনেন। সন্তান বলতেছেন না 10টা বেতের বাড়ির বিনিময় আমি তোমাকে 20,000 টাকা দিতে চাইলাম, তুমি রাজি নাই, আমি 40,000 টাকা তোমাকে দিব, বলে না তাও রাজি না। বলে 50,000 টাকা দিব, বলে না তাও রাজি না। বলে আমার বাবা মুমূর্ষ অবস্থায় আমার বাবার গায়ে একটা বেতের আঘাত তোমাকে দিতে দিব না, 1 লক্ষ টাকা তোমাকে আমি দিব, তারপরও আমার বাবার গায়ে এই মুহূর্তে হাত দিও না। আছে কি আছে না? এইবার তো 10টি বেতের বাড়ি মারবে, কিন্তু তারপরও 1 লক্ষ টাকা চাই না। সোনার মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। 1 লক্ষ টাকা নিয়ে যখন এইবার রাজি না হইল, তখন ওই সন্তান বলতেছেন শোনো, আমার বাবা তোমাকে 10টি বেতের আঘাত করেছিল, আমার বাবার 10টি বেতের বাড়ির বিনিময়ে আমাকে তুমি 10টি বেতের বাড়ির বিনিময়ে আমাকে তুমি 20টি বেতের আঘাত করো, ওই আঘাতটা আমাকে করো। ঠিক কিনা বলেন? ওই আঘাতটা আমাকে করো। কিন্তু বলতেছেন না তোমার বাবা আমাকে মারছিল, কিন্তু আমি তোমার বাবাকেই মারতে চাই, আমি তোমাকে মারতে চাই না। এইবারে বাবা বলবে বাবা রে আমাকে তুমি এই ঋণটা পরিশোধ করতে দাও। মা বোনটা বোঝানোর জন্য বললাম। আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দাবি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবী রে, ও সাহাবী বলো বলো তোমার দাবিটা কি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের মাঠে, তাবুকের যুদ্ধের মাঠে গো নবী, আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন পিঠের মধ্যে। এই হাদিস কি আপনাদের জানা আছে? বলেন জানা আছে? কোথা থেকে জানবেন? সে ছোট্টবেলায় এই বুখারী বুকে করেছি, ছোট্টবেলায়। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আমি আলিয়াতে পড়াশোনা করেছি, এই ছোট্টবেলায় এই বুখারীটা পড়েছি। সেই ছোট্টবেলায় ও মা বোনেরা তখন ভালো বুঝতাম না, পড়তে পারতাম, ভালো বুঝতে পারতাম না। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ওয়াক্কাস রে, কখন তোমার পিঠের মধ্যে আমি আঘাত করেছিলাম? আমি তো তোমার পিঠের মধ্যে কখনো আঘাত করি নাই রে সাহাবী। আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবুকটা আপনি আমাকেই মারছিলেন না, ওই চাবুকটা আপনি ঘোড়ার পিঠে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা তখন আমার পিঠের মধ্যে লাগছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবী রে, আমার উফাতের আগে দিয়া ওই চাবুকটা তুমি আমাকে মেরে প্রতিশোধ নিয়ে নাও। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওয়াক্কাস, আমার নবীজির গায়ে তুমি হাত দিও না, আঘাত করো না, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবীজি হারা ব্যথা আমরা কেউ সহ্য করতে পারি না। নবীর হারানো ব্যথা
আমরা কেউ সহ্য করতে পারি না। ওয়াক্কাস রে, আমার বিশ্ব নবীর গায়ে তুমি হাত দিও না। এ ওয়াক্কাস, তোমার পিঠের মধ্যে আঘাত মারছিল আমার নবী, তোমার পিঠের মধ্যে আঘাত করেছিল। ওয়াক্কাস রে, একটা আঘাত করেছিল, একটা বাড়ি মারছিল। ওয়াক্কাস, একটা বাড়ির বিনিময়ে তোমাকে আমি বললাম, একটা বাড়ির বিনিময়ে আমি তোমার কাছে পিঠটা পেতে দিলাম, একটা বাড়ির বিনিময়ে আমি আলীর পিঠে 100টা বেতের বাড়ি মারো। আমি আলীর পিঠে। সব সাহাবীরা বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বিশ্বনবীর ওফাত, বিশ্বনবী যে সবাইকে এতিম করে চলে যাবেন, এই কষ্ট কেউ সহ্য করতে পারে না, সবার চোখে পানি। আবার সবাই কান্দে, অনুরোধ করে, ওয়াক্কাস রে, আমার নবীজির পিঠে তুমি আঘাত করিও না, আঘাত করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ওয়াক্কাস, আমার নবীর পিঠে তুমি আঘাত করো না। 100টা বেতের বাড়ির বিনিময়ে আলীর পিঠে 100টা বেতের বাড়ি চাই, কিন্তু একটা বেতের বাড়ির বদলে 1000 বেতের বাড়ি তুমি আমার পিঠের মধ্যে মারো, কিন্তু আমার নবীর গায়ে হাত দিও না। আমার নবীর গায়ে হাত দিও না। ওয়াক্কাস বলতেছেন, ওয়াক্কাস কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আলী, ও আবু বকর, তোমরা কেউ কথা বলো না, ওয়াক্কাসকে আমার দাবি পূরণ করতে দাও, আমার পিঠে আঘাত করতে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়াক্কাস রে, তোমার পিঠের মধ্যে যে কুড়াটা মারছিলাম, কুড়া মানে কি বলেন তো? কুড়া মানে, কুড়া মানে আপনারা কেউ বুঝবেন না। কুড়া, কুড়া মানে কি? সেই সময় হাদিসের ভাষা, কুড়া মানে চাবুক। কুড়া মানে কি? ঘোড়ার পিঠে কুড়া মারছিলেন, সেই কুড়া আমার পিঠে না লেগে, ঘোড়ার পিঠে না লেগে আমার পিঠে লাগছিল। কুড়া মানে চাবুক, মনে রাখেন। কুড়া মানে কি? আলেম ওলামাদের কাছে জিগাইবেন যে হাদিসের ভাষা চাবুককে কি বলা হয়, সেই সময় কুড়া বলতেন। সুবহানাল্লাহ, লক্ষ্য করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এ ওয়াক্কাস, তোমার পিঠের মধ্যে যে কুড়া মারছিলাম, সেই কুড়াটা কেমন? বলে 7 কেজি ওজনের কুড়া। একটা কুড়ার ওজন ছিল 7 কেজি। বলেন কয় কেজি? কুড়া মানে চাবুক, ওই চাবুকের ওজনটা ছিল 7 কেজি ওজন। সুবহানাল্লাহ। ওয়াক্কাস রে, সেই 7 কেজি ওজনের কুড়াটা কোথায়? বলে আমার কাছে আছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, ওই 7 কেজি ওজনের কুড়াটা আমার কাছে আছে, কিন্তু ওয়াক্কাসের হাতে আল্লাহর নবী চাবুকখানা দিয়ে দিলেন, কুড়াটা দিয়ে দিলেন। সব সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কেউ বলতেছেন, ও ওয়াক্কাস, আমার পিঠে 100টা বেতের বাড়ি মারো, আমার রাসূলের গায়ে আঘাত করো না। আবু বকর ডাক দিয়ে কয়, ওয়াক্কাস রে, আমার পিঠে তুমি 1000 বাড়ি মারো, আমার বিশ্ব নবীর পিঠের মধ্যে আঘাত করো না। ওমর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, ওয়াক্কাস, আমার পিঠে যতগুলি বাড়ি মারো মন চাই মারো, কিন্তু আমার বিশ্ব নবীর পিঠে আঘাত করো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, ওয়াক্কাস রে, আমাকে পিঠের মধ্যে এই চাবুকের আঘাত করতে করতে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি রাজি আছি, কিন্তু আমার বিশ্ব নবীর পিঠে আঘাত করতে দিব না। বিশ্ব নবীর পিঠে আঘাত করতে দিব না। এখন তো 16 কোটি মুসলমান, আর এই মুসলমানদের মধ্যে আমার বিশ্ব নবীকে গালি দেওয়া হয়, বিশ্ব নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয়। যেই নবীর শাফায়াত ছাড়া তোমার জান্নাত হবে না, যেই নবীর শাফায়াত ছাড়া তোমার কবরে শান্তি হবে না, যেই নবীর শাফায়াত ছাড়া 30,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন, অমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার, ওই পুলসিরাতের পুল আপনি পার হইতে পারবেন না। এই বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? মায়ের চাইতে বেশি ভালোবাসবো কার? বাবার চাইতে বেশি ভালোবাসবো কার? বিশ্ব নবীর। বলেন সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসবো কার? বলেন কার? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিকি, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিকি, তুই রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান,
বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মরা, মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন। বলেন মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার। কোরআন যদি ছেড়ে দাও, কোরআন যদি ভুলে যাও, থাকবে না ঈমান। বলেন থাকবে না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। নামাজ যদি নাহি পড়ো, কোরআন যদি নাহি ধরো, থাকবে না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? জাগতে হবে কি নিয়া? কথা বলেন কি নিয়া? আমার কথাই কষ্ট পাচ্ছেন? নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য কাঁদতেছেন। ও সাহাবীরা, আমার নবীজির পিঠে আঘাত করো না। সবাই মিলে নবীজি নবীজি বলে কাঁদতেছেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কেউ কান্নাকাটি করো না, ওয়াক্কাসের দাবিটা পূরণ করতে দাও, ওয়াক্কাসের দাবিটা পূরণ করতে দাও। ওয়াক্কাস ওই 7 কেজি ওজনের কুড়াটা হাতে করলেন, 7 কেজি ওজনের কুড়া হাতে করলেন। সব সাহাবীরা দাঁড়িয়ে, সব সাহাবীরা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াক্কাস রে, আমার বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবীজির গায়ে কেউ হাত দিও না, আমার নবীজির গায়ের মধ্যে ওই কুড়াটা তুমি মেরো না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ওয়াক্কাস, ওয়াক্কাস, তুমি আমার নবীর গায়ে হাত দিও না। কিন্তু তারপরে ওয়াক্কাস হাসতে হাসতে আমার নবীজির কাছে যাই, বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা কালেমা লা। এদিকে দেন তো। লা ইলাহা এই আলোচনায় তো করবো, এই জন্য তো বিশ্বনবী জীবনে আলোচনা করতেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় আমার আলোচনার সাথে এদের মিল আছে। কে লেখলো গো এত সুন্দর কথা? বাইরে থেকে ছেলেরা লেখছে না মেয়েরা লেখছে? কারা লেখছে? মনে হয় মা দরদি যে সে লেখছে, মার দরদি যে মা ভক্ত সেই ব্যক্তি লেখছে। আসলে তো সত্যি কথা। এই জন্য আমি বলছি না চালাক হতে হবে, ঠিক কিনা বলেন? এই চালাকের ওয়াজি তো আমি করতেছি। চালাকি করে জান্নাত কামাই করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এমন চালাকি কেউ করবেন না যে জাহান্নামে যাইতে হয়। চালাকি করবেন, জান্নাত কামাই করবেন, সুবহানাল্লাহ। এই আলোচনাই তো করতেছি আমি। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহর নবীর সাহাবী সব সাহাবীরা মানে অনুরোধ করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, তোমরা ওয়াক্কাসকে দাবি পূরণ করতে দাও, কেউ ওয়াক্কাসকে বাধা দিও না, ওয়াক্কাসকে কেউ বাধা দিও না। কিন্তু আল্লাহর নবী নিষেধ করলেন। সব সাহাবীরা চুপ হয়ে গেলেন। আর ওয়াক্কাস 7 কেজি ওজনের কুড়া হাতে করে আমার নবীজির কাছে আগাইয়া গেলেন। আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে যখন এই কুড়াটা লাগছিল গো নবীজি, তখন আমি জুব্বা হেতু ছিলাম। কি হেতু? জুব্বা হেতু মানে বোঝেন তো? জুব্বা হেতু মানে বোঝেন তো? কি
হেতু, জুব্বা হেতু মানে জুব্বা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস পড়বেন বুঝবেন, আমরা সে ছোটবেলায় পড়েছি। ওগো আল্লাহর নবী, আপনি আমার পিঠের মধ্যে যখন কুড়া মেরেছিলেন তখন আমি জুব্বা হেতু ছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না। ওগো নবীজি, আপনার গায়ের জুব্বাটা খুলতে হবে। সুবহানাল্লাহ বলেন। জুব্বাটা এখন খুলতে হবে, এই কথা আর বলে নাই। সুবহানাল্লাহ। আমি বললাম যে আপনার জুব্বাটা এখন কি করতে হবে, তাহলে খেয়াল করবেন। ওগো আল্লাহর নবী, আপনি আমার পিঠের মধ্যে যখন চাবুকটা মেরেছিলেন তখন আমি জুব্বা হেতু ছিলাম, তাহলে বুঝতে হবে ওয়াক্কাস বলতেছেন আপনার গায়ের জুব্বাটা খোলেন, কিন্তু ওয়াক্কাস বলে নাই ওগো আল্লাহর নবী আপনি জুব্বাটা খোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ওরে জিবরাইল, আমার ওয়াক্কাস কি সুন্দর কথা বলেছেন, কিন্তু আমার বন্ধুর গায়ের জুব্বাটা খুলতে তো বলতে পারে না। জিবরাইল রে, ওয়াক্কাসের এই জামাটা খোলার জন্য আমি অধিকার দিলাম এবং হুকুম দিয়ে দিলাম, ও জিবরাইল আমার বন্ধুর জুব্বাটা খুলতে বলো। সুবহানাল্লাহ বলেন। জুব্বাটা জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বাটা একটু খুলেন। তার কারণ আল্লাহ পাক যার নসিবে রাখে সেই সম্মান পায়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে বসানোর মালিককে, চেয়ার থেকে নামানোর মালিককে, উপরে ওঠানোর মালিককে, ফেরাউনকে নীল নদীতে চুবাইছিল কে? কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কবর কি হয়েছে? টয়লেট হয়েছে। কি হয়েছে? কেন টয়লেট হয়েছে? বিশ্বনবীকে অপমানিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর পৌলা মুহাম্মদ বলে গিয়েছে, আল্লাহর কোরআন পড়লে উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। আল্লাহর নবী নূর, আল্লাহর দোস্ত নূর নবীজি বলে গিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে যাইবা জান্নাতে, উম্মত। কোথায় যাব? কে বলেছে? নবীজি বলেছে। কে বলেছে? আল্লাহ তো বলেছে, নবী আমার দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে নাই? কি বলেন? বলে নাই? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আমার মা বোনরা খেয়াল করেন, নবীজি, এই নবীজির কাছে ওয়াক্কাস চাবুকটা হাতে করে গেলেন। আল্লাহর নবী আস্তে আস্তে করে জুব্বাটা খুললেন। সব সাহাবীরা হতাশ হয়ে গেলেন। সব সাহাবীরা হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী জুব্বাটা যখন খুললেন, ওয়াক্কাস হাসতে হাসতে নবীজির পিছনে গেলেন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে নবীজির পিছনে গেলেন। ওয়াক্কাস হাসতে হাসতে নবীর পিছনে গেলেন। নবী জুব্বা খুলেছেন, ওয়াক্কাস নবীজির পিছনে হাসতে হাসতে গিয়েছেন। পিছনে যাইয়া ওয়াক্কাস হাতের কুড়াটা টান দিয়ে ফেলে দিয়া বিশ্ব নবীর ঘাড়ের মধ্যে ছিল মোহর নবুয়ত। সবাই মিলে বলেন নাই? আর একটা বার বলেন, আর একটা বার বলেন, আর একটা বার বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এ ফেরেশতারা রে, এই কথা শুনে আমার বান্দিগুলো জান্নাতের বাগানে কতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন। ও ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি করে রেখে দিয়েছি। এই ফেরেশতা, আসমান জমিনের মধ্যে যত জায়গা ফাঁকা থাকবে সব আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। দরকার আছে কি আছে না? এ মা বোনেরা খেয়াল করেন, আল্লাহর নবী ওফাত হয়ে চলে যাবেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু ওয়াক্কাস কেমনে বিশ্ব নবীর ঘাড়ের মধ্যে ওই মোহর নবুয়তটা ছিল কেমনে দেখবেন? এই বুদ্ধি না করলে তো ওই মোহর নবুয়ত তো দেখতে পাচ্ছেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? তাহলে এই চালাকিটা করেছে বিশ্ব নবীকে মারার জন্য নাকি ওই মোহর নবুয়ত দেখার জন্য? বলেন। মোহর নবুয়ত দেখার জন্য ওয়াক্কাস কি করলেন? হাতের চাবুকটা টান দিয়ে ফেলে দিয়া বিশ্ব নবীর মোহর নবুয়তের মধ্যে চুম্বন লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। আর জড়াইয়া ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনাকে আমি কোন সাহসে আপনার গায়ে হাত দিতে চাই? আপনাকে মারার জন্য আমি বলি নাই, আপনার মোহর নবুয়ত দেখার জন্য আমি এই তামাশা করেছি। সব সাহাবীরা হাসতেছে আর বলতেছেন, ওয়াক্কাস রে তুমি আমাদের মধ্যে সবচাইতে বড় চালাক, বিশ্বনবীর মোহর নবুয়ত তুমি দেখার জন্য তুমি এই ইতিহাসটা করেছো, আমরা তো তা জানতাম না। ওয়াক্কাস ডাক দিয়া বলতেছেন, আমার জীবনের বিনিময় আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। ও সোনার মা বোনেরা, আজকে আপনাদেরকে চালাক হতে হবে। কোন চালাকি হতে হবে? আপনাকে জান্নাত কামাই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। আপনাদেরকে বাড়িতে মা বাবা আছে, মা বাবার খেদমত করতে হবে। আর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, এই শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চালাকি আপনাকে করতে হবে। আজকে বৌমা শ্বশুর শাশুড়িকে খেদমত করে না, যত্ন করে না। কারণ কি জন্য করে না? আজকে ভারতের জি বাংলা স্টার জলসা পাইয়া আজকে শ্বশুর শাশুড়ির খেদমত ভুলে গেছে।